স্বামীর মৃত্যু শোক সামলাতে না পেরে স্বামীর মৃত্যুর 3 মিনিটের মধ্যেই বুকে মাথা রেখে মৃত্যু হলো স্ত্রীর। সোমবার রাতের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভৌতা গ্রামের। মৃতদের নাম স্বামী শঙ্কর মণ্ডল বয়স 85 ও স্ত্রী নিয়তি মণ্ডল বয়স 68। এই ঘটনায় গ্রামের সকলে আশ্চর্য ও অবাক হচ্ছেন। মৃত দম্পতির এক ছেলে ও 2 মেয়ের বিয়ে অনেক আগেই হয়েছে। এখন তাদের ভরা সংসার, নাতি নাতনিও রয়েছে। এই চাষি পরিবারের সঙ্গে গ্রামের সকলেরই সুসম্পর্ক রয়েছে। গ্রামের যুবক থেকে মৃতদের ছোটরা তাদের দাদু ও দিদিমা বলেই ডাকত। মৃতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে প্রায় 5 দশক আগে ওই দম্পতির বিবাহ হয়েছিল। বিবাহ পরবর্তীতে তাদের 2 মেয়ে পুতুল ও বুড়ি অনেক আগেই বিয়ে হয়েছে। একমাত্র ছেলে অনন্ত মণ্ডলেরও স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। সকলেই বেশ হেসে খেলে সময় কাটাতেন। তবে বৃদ্ধ শঙ্কর বাবু দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত রোগ ছিল তার। কয়েকদিন আগে তাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনাও হয়েছিল, কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। প্রায় 6 দিন শয্যাশায়ী অবস্থায় কাটানোর পর সোমবার রাত 8:30 নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুর পরেই পরিবারে কান্নায় রোল ওঠে। স্ত্রী স্বামীর বুকে মাথা রেখে ঢুকরে কেঁদে ফেলেন, কিন্তু 3 মিনিটের মাথায় তিনি চুপচাপ হয়ে পড়লেন। তা দেখে মৃতের পরিবার ও প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতেই নিথর দেহ হেলে স্বামীর দেহের পাশে পড়ে যায়। চিকিৎসক দেখে জানান স্বামীর সাথে স্ত্রীরও মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর শোক বোধহয় সামলাতে না পেরে স্ত্রীও মারা গিয়েছেন। এরপর সেখানে হাজির সকলেই কিছুটা সময় চুপ হয়ে পড়লেন। এই ঘটনায় গ্রাম জুড়ে হুলস্থুল ও শোকের ছায়া নেমে এসেছে। তারপর ঠাকুমা দাদু মারা গেল। বিছানায় কতদিন থেকে পড়েছিলেন? 5-6 দিন। কখন মারা গেছে? ওই 8:40। তারপর দাদু মারা গেল। ঠাকুমাকে ডাকছি, ঠাকুমাকে বলছি, ঠাকুমা 3 বার সাড়া দিল, মরে গেল ঠাকুমা। ওখানে মারা গেল। ওই দিকে। আপনাদের সঙ্গে কেমন ব্যবহার ছিল? ভালো। এই মৃত্যুকে কি মনে হচ্ছে? আশ্চর্য, ওদের ভালোবাসার খুব টান গভীর। আচ্ছা, ওনাদের দুজনের মধ্যে কি রকম সম্পর্ক ছিল? সম্পর্ক ভালো। দুজনের খুবই ভালোবাসা ছিল। সেই ভালোবাসার সম্পর্ক সহ্য করতে পারে নাই স্বামীর মৃত্যু, সেই জন্যই ঠাকুমা মারা গিয়েছে। আচ্ছা, এই প্রতিবেশী হিসাবে আপনাদের সঙ্গে ব্যবহার কেমন ছিল? খুব ভালো করতে ঠাকুমা দাদু, আমরা নিয়ে সারাদিন নাচ ভোজি সম্পর্কে খুব লগর বড় করতাম ঠাকুমাকে দাদুকে নিয়ে। আর এমনি পাড়ার সবার সঙ্গে ব্যবহার? হ্যাঁ, খুব ভালো করতে ব্যবহার করে সবার সঙ্গে। তো এই মৃত্যুকে কি মনে হচ্ছে আপনাদের? মৃত্যু করেছে মনে হচ্ছে দুজনের খুব ভালোবাসার খুব টান, যেমন সিরিয়াল টিভি সিরিয়ালে দেখায় সেই রকম ওদের দুজনের স্বামী স্ত্রীর মৃত্যু। বাবা একটু অসুস্থ ছিল, বাবার একটু শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম দেখা দিয়েছিল। আর 5 দিন। তারপর আমি কালকে চলে গেলাম, মা আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। আমি হিনমটো চলে গেলাম। চলে যাওয়ার পর আমাকে মা বিকালবেলাতে ফোন করলো, কাঁদছে আর ফোন করছে। আমি বলছি মা, হিনমটো কি করতে গিয়েছিলেন? আমি ওখানে সত্য থাকি, ওখানে 20 বছর হলো ওখানে আমি আছি। আমার কাজ করি। আমার 3 মেয়েরই বিয়ে দিয়েছি। 2 মেয়ের দিয়েছি। তারপর বিকালবেলা মা ফোন করলাম, মা তখন খুব বাবার কাছে বসে বসে কাঁদছে। হ্যাঁ, আমি বলছি মা, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন বাবা মায়ের সঙ্গে আপনার শেষ কথা কি হয়েছিল? বাবাকে চা খাওয়াইলাম। চাটা খাইয়ে আমি বাবাকে মুখটুক পুঁতে দিয়ে বাবাকে 50 টাকা হাতে দিলাম। বললাম বাবা বিড়ি খেয়েও। টাকাটা আমার ছুঁড়ে ফেল দিল। বাবার টাকাটা তখন জ্ঞান ছিল, টাকাটা ছুঁড়ে ফেল দিল, টাকাটা ধরলো না। সেই টাকাটা কুড়িয়ে আমি মায়ের হাতে দিলাম। মাও কাঁদতে লাগলো, আমিও কাঁদতে লাগলাম। দুজনাতেই খুব কাঁদলাম। কেঁদে মাকে বলছে আসছি। দাদাও বললো আমি একটু তাহলে বাবাকে একটু ব্যাংকে নিয়ে যেতে, যা পয়সা করি আছে আমি তুলে আনছি। হ্যাঁ তুলে আনো, খরচা বর্চা তো আছে, তুলে আনো। সেটাও আমার 2 ভাইপো নিয়ে গিয়েছিল। 2 ভাইপো নিয়ে যেয়ে 10টার সময় নিয়ে গিয়েছিল। কটার সময় এলো? 4টে, বিকাল 4টের সময় এসে চান টান করিয়েছে, বাবাকে হাত পা মুচিয়ে দিয়েছে, ভাত খেয়েছে। বাবা খাইতে পারে নাই, বাবা খালি হরলিক্স খেয়েছে, মা 4টি ভাত খেয়েছে। বাস। তারপরে আমি আবার 5টার সময় ফোন করি, মা বাবা কেমন আছে? তা বললো মা কেঁদে ফোন করছে, খুব কাঁদছে। আমি বলছি মা, বাবা তো জ্ঞান আছে, তুমি কেঁদো না, তুমি কথা বলো। কথা বলছে আর খুব কাঁদছে। এইটুকু আমার সঙ্গে কথা হয়েছে। তারপরে রাত্রে যখন বাবার ওই রকম অবস্থা, বাবা যখন মারা যায়, আমার দাদা তখন আমাকে ফোন করেছে, বুনডে আমার বাবা চলে গেল। তখন কটা হবে? আচ্ছা, 40 বছর আপনি এই বাড়ির বৌমা হয়ে এসেছেন। আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে মেলবন্ধন কেমন ছিল? আমার শ্বশুর শাশুড়ি খুব মেল। শ্বশুর শাশুড়ির আগারাগি মেল নাই, মেল খুব।
যেমন এরকম উদাহরণ কোনো ও একটা না ঘটনা? দেখতে পেলে ওকে থাকতে পারতো না, ও না দেখলে ওকে থাকতে পারতো না। আচ্ছা। হ্যাঁ, দুইজনে যে একসঙ্গে দেখতো, একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, না দেখতে পেলে কোথায় গেলো করে খুঁজে বেড়াইতো। তো কালকে যখন মারা যায় কোনো অসুস্থ ছিল বা কিছু হয়েছিল? না, শ্বশুরটা একটু অসুস্থ ছিল, ছিল। আর শাশুড়ি মার কিছু অসুস্থ ছিল না। দাদুর মানে বিছানায় শয্যাশায়ী 5 দিন শয্যাশায়ী হয়েছিল। ওর মানে শোক তাপ সহ্য না করতে পেরে ঠাকুমা হার্ট অ্যাটাক করেছে। তো কিরকম সম্পর্ক ছিল তোমার দাদু আর গভীর। দিদিমার? হ্যাঁ, গভীর সম্পর্ক। যেমন যেখানে যেত সেখানে দুজনেই যেত, মাঠে গেলে তাও দুজনে যেত, কোনো জায়গায় উৎসব হলে তাও যেত। আর মানে বাড়িতে তো সবসময় একত্রিত থাকতো? বাড়িতে তো কোনো সময় মানে কি আলাদা থাকতো না, সব সময়তে এক জায়গায় বসে থাকতো। তোমাদের সঙ্গে কিরকম আচরণ করতো? আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার। কোনো ঠাট্টা? হ্যাঁ, ঠাট্টা তামাটা ও তো বলতে নাই। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তী কান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।